200 এমপি গেলে কোনো কিছু হবে না, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাই আমি বলতে চাই, আজকে ষড়যন্ত্র হচ্ছে বিচার বিভাগে, আজকে ষড়যন্ত্র করছে সেই বেগম জিয়া, আজকে ষড়যন্ত্র করছে সেই তারেক জিয়া লন্ডনের মাটিতে বসে থেকে। আজকে জঙ্গিবাদের নামে যে তাণ্ডব চলছে বাঙালির হৃদয়ে, এটা তো স্বাধীন দেশ। আমরা 30 লক্ষ শহীদের রক্তের গঙ্গায় ভেসে এই দেশ পেয়েছি। সেই দেশের মাটিতে আজকে পর্যন্ত কিসের জঙ্গিবাদ, কিসের সন্ত্রাসবাদ? তারা ক্ষমতা দখলের নামে এই 5 জানুয়ারির পর শত শত মানুষকে তারা পুড়িয়ে মারছে। একই বাসের মধ্যে সমস্ত দলের মানুষ ছিল, সেখানে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, কিন্তু সেই তারেক জিয়া, সেই আগুন সন্ত্রাস, সেই মহিলার, এই খালেদা জিয়ার পেটোয়া বাহিনী, তারা ভোরবেলা বাসে আগুন দিছে, রাত্রিবেলা বাসে আগুন দিছে। বাঙালির হৃদয় দাউ দাউ করে পড়ে গেছে। এই বাবার সামনে সন্তান পড়েছে, সন্তানের সামনে বাবা পড়েছে। আপনারা দেখেন নাই সেই বিচ্ছেদ চিত্র? আপনারা কি আবার ফেরত যেতে চান সেই জায়গায়? আপনারা কি আবার হারাতে চান যে আপনারা সন্তানেরা যেন বই না পায়? একযোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয় যে সরকারিকরণ হয়েছে, সমস্ত সরকারি বেতন যে দ্বিগুণ করা হয়েছে, তারা বেতন না পাক। আপনারা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন আজকের পর থেকে, সেই বিদ্যুতের খুঁটি শুধু পড়ে থাক। আপনারা সারের জন্য এর আগে বিএনপির সময় মানুষকে গুলি খেয়ে মরতে হয়েছে, বিদ্যুতের জন্য গুলি খেয়ে কান ছাড়ে মানুষকে মরতে হয়েছে। এখন তো বাংলাদেশের মানুষ মরে না। এখন তো জননেত্রী শেখ হাসিনার সময় সারের জন্য মরে না, বিদ্যুতের জন্য মরে না, বরঞ্চ আধা ঘন্টা বিদ্যুৎ না থাকলে মানুষজন ফোন করে যে আধা ঘন্টা বিদ্যুৎ নাই কেন। এর আগে ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কিন্তু বিদ্যুৎ নাই হয়ে গেছিল বাংলাদেশে। খুঁটি ছিল, তার ছিল না। খাম্বা লিমিটেড সেই তার একজন উপহার দিয়েছে বাঙালিকে। আমরা সেই দিকে ফিরে যেতে চাই না। আজকে 40-45 ঘরে বিদ্যুৎ দিতে আসে এই গোপালপুরে যতগুলো জমায়েত হয়েছেন আপনারা, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যে আওয়ামী লীগের একজন নেতার কথা শুনতে এসেছেন, জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধির কথা শুনতে এসেছেন। এই দেশের কথা, এই দেশের সৌভাগ্যের কথা, এই দেশের স্বপ্নের কথা আপনাদেরকে আঁকড়ে ধরতে হবে। সমস্ত দলকে ভুলে যান। 1971 সালে এই দেশের নেতৃত্ব দেওয়ার মতো অন্য কোনো মানুষকে দেখা যায়নি। না গেছে তারেক জিয়াকে, না গেছে ওই জিয়াউর রহমানকে, না গেছে গোলাম আজমকে, না গেছে বেগম জিয়াকে। তারা কোথায় ছিল সেই দিন? কোথায় ছিল তাদের দল? কোন জায়গাতে ছিল তারা? সেই সময় নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ভেদ বাঙালি খালি গায়ে অনেক মানুষ তখন ধুতি পরেও হাতে লাঠি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, যার কারণে আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা স্বাধীন দেশের মসনদে অনেক বড় বড় জায়গায় বসে আছি, কিন্তু তাদের প্রতি যদি কৃতজ্ঞতা স্বীকার না করি, তাদের এই অবদানকে যদি স্বীকার না করি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে যদি আঁকড়ে না ধরি, তাহলে আমাদের কপালে ঘোর দুঃখ আছে, কষ্ট আছে। আজকে যারা আসছে, বিএনপি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আপনারা খেয়াল করে দেখেন। এই জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। তারপরে আমাদের যে আর্মি বাহিনী ছিল, সেই আর্মি বাহিনীর হাজার হাজার অফিসারকে হত্যা করা হয়েছে, যারা মুক্তিযুদ্ধে শরীক হয়েছিল, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। এই সমস্ত অফিসার ছিল বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ। সেই হাজার হাজার অফিসারকে হত্যা করেছে। সেই সময় হত্যা করে এই জিয়াউর রহমান কি করেছে? বাংলাদেশের মাটিতে জোরপূর্বক ভাবে ক্ষমতা দখল করেছিল। তারা 21 বছর ক্ষমতা লালন পালন করছে, বাংলাদেশের রক্ত চুষছে। এই কৃষকের টাকা লুটপাট করছে, ব্যবসায়ীর টাকা লুটপাট করে